এডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলো, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সোমবার 23 মার্চ 2026 পর্যন্ত মোট 28 লক্ষ এডজুডিকেশন থেকে নিষ্পত্তি হলো। সেই সব নিষ্পত্তির যে তালিকা, সেই তালিকায় প্রকাশিত হয়েছে ইতিমধ্যে এডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1, আর সেই সঙ্গে প্রকাশিত হয়েছে এডজুডিকেশন ডিলেটেড লিস্ট নম্বর 1। সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই এডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 ডাউনলোড করবেন। এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। তাহলে প্রথমে গুগলে গিয়ে লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল। দেখুন আমি লিখেছি, লেখার পরেই সার্চ করছি। সার্চ করার সাথে সাথেই চলে আসবে পরবর্তী পেজটি। এখানে লেখা দেখতে পাবেন voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে পৌঁছে যাবেন। পরবর্তী পেজে দেখতে পাবেন এই যে পরবর্তীতে যে পৃষ্ঠাটি আসছে সেই পৃষ্ঠাটি। দেখুন এরপর এই পৃষ্ঠাটি চলে আসছে, এসে গেছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভোটার সার্ভিস পোর্টালের। এই অফিসিয়াল পোর্টালের ডান দিকে সার্ভিস যে অপশনটি রয়েছে, এই সার্ভিস অপশনের প্রথম অপশনটি ডাউনলোড ইলেক্টর রোল। এই যে অপশনটি, এই অপশনেই আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি এই অপশনে ক্লিক করছি। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে আপনি পৌঁছে যাবেন। দেখুন আমি এরপর সেই পরবর্তী পেজে চলে এসেছি। এখানে বাম দিকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। তাই আমি প্রথমে এখান থেকে এই সিলেক্ট স্টেট যে লেখাটি রয়েছে, এই লেখাটিতে ক্লিক করে আমি স্টেটটি চুজ করে নিচ্ছি। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন। দেখুন আমি এখানে চুজ করে নিচ্ছি এই স্টেটটি। স্টেটটি চুজ করতেই নিচেই থাকবেন ওয়েস্ট বেঙ্গল, এটা চুজ করে নেবেন। দেখতে পাবেন ইয়ার অফ রিভিশন 2026, তারপরে রোল টাইপ। এই রোল টাইপ অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1, এডজুডিকেশন রিলেটেড লিস্ট নম্বর 1, দুটি লিস্ট যোগ করা হয়েছে নতুন করে। আগে যেরূপ ছিল এসআইআর ফাইনাল রুল আর এসআইআর ড্রাফট রুল, তার মধ্যে দুটো নতুন যোগ করা হয়েছে। এখানে এডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 এই অপশনে ক্লিক করবেন, তবেই সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 দেখতে পাবেন। দেখুন আমি ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাটি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখান থেকে একটি জেলা সিলেক্ট করে নিচ্ছি। জেলা সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে অর্থাৎ বিধানসভা। দেখুন আমি এখান থেকে বিধানসভাটিও চুজ করে নিচ্ছি। বিধানসভা চুজ করা হওয়ার পর ল্যাঙ্গুয়েজ আপনা আপনি বেঙ্গলি চলে আসবে। এখানে মাঝ বরাবর দেখতে পাবেন ক্যাপচা। এই ক্যাপচাটি নিচে এন্টার করবেন প্রথমে, ক্যাপচাটি দেখে দেখে। দেখুন আমি এখানে ক্যাপচাটি দেখে দেখে এন্টার করে দিচ্ছি। দিয়ে পরে আপনাকে নিচের দিকে আসতে হবে, ডান দিকেরটাই ডাউনলোড করবেন না। প্রথমে নিচে এসে দেখবেন এখানে পার্ট নম্বর, পার্ট নেম অর্থাৎ আপনার বুথের নাম আর বুথ নম্বর যেটা আছে সেটা দেখবেন। যদি আপনি প্রথমেই না পেয়ে থাকেন, এখানে সার্চ অপশন যে আছে, এই সার্চ অপশনে ক্লিক করেও আপনার বুথ নাম্বার সার্চ করতে পারেন, অথবা এভাবে নেক্সট অপশনে ক্লিক করে করে গিয়েও আপনার বুথের নাম এবং নম্বর বের করতে পারবেন। যখনই দেখবেন আপনার বুথের নাম্বার নেম বের হয়ে গিয়েছে, তার সর বরাবর বাম দিকে এই যে ঘর রয়েছে এখানে একটা টিক মার্ক লাগাবেন। টিক মার্ক যখনই দেওয়া হবে তখনই আপনি আবার উপরের দিকে যাবেন। ডান সাইডে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশনে ক্লিক করবেন। দেখবেন এখানে সাকসেস লেখা আসবে, ডাউনলোড হয়ে যাবে ফাইল। ফাইল ডাউনলোড হলে পরে আপনি দেখতে পাবেন সেই পিডিএফটি। দেখুন এখানে চলে এসেছে। তবে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নো অ্যাডজুডিকেশন পার্টেইনিং
টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/2026, অর্থাৎ 23/3/2026 পর্যন্ত এই বুথে বা এই পার্টে কোনরূপ অ্যাডজুডিকেশন সংশোধন বা সমাধান হয়নি। 60 লক্ষ থেকে বেশিরও নাম ছিল অ্যাডজুডিকেশন লিস্টে। সেখান থেকে মোটামুটি 28 লক্ষ নাম অ্যাডজুডিকেশন থেকে নিষ্পত্তি হয়েছে। সবার পার্টের বা সবার বুথের কিন্তু এমনটা হয়নি। তাই আপনাদের যাদেরই রয়েছে সমাধান এই বুথগুলোতে, তাদেরই এই কেবলমাত্র লিস্টটি দেখতে পাবেন। আর নতুবা আপনাকে পরবর্তী লিস্টের জন্য অপেক্ষা করতে হবে, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট 2 এর জন্য। তাহলে ধরুন বিচারাধীন থেকে বেরিয়ে আসেনি, লিস্টটি পাচ্ছেন না, তাহলে কি করবেন? আবারও আপনি এইভাবে স্টেট সিলেক্ট করে এখানে ইয়ার অফ রিভিশন 2026 সিলেক্ট করাই থাকবে। রোল টাইপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন 2 নম্বর অপশান অ্যাডজুডিকেশন ডিলেটেড লিস্ট নম্বর 1, অর্থাৎ আপনার বুথে অ্যাডজুডিকেশন যারা ছিল অর্থাৎ বিচারাধীন তাদের মধ্যে কেউ ডিলেট হলো কিনা সেটা জানতে পারবেন। দেখুন ওই অ্যাডজুডিকেশন ডিলেট নম্বর 1 লিস্ট নম্বর 1 ওটাতে ক্লিক করলাম। তারপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা যেভাবে সিলেক্ট করবেন সেভাবেই সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে আমি সিলেক্ট করে নিলাম ডিস্ট্রিক্ট। তারপরে অ্যাসেম্বলি অর্থাৎ এই বিধানসভার নাম আপনার, এটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন ল্যাঙ্গুয়েজ চলে আসবে। মাঝে যে ক্যাপচাটি দিতে হয় সেই ক্যাপচাটি আপনাকে দিতে হবে। ক্যাপচাটি ভালোভাবে দিবেন, নতুবা ক্যাপচা নট ভেরিফাইড এরকম লেখা আসতে পারে। দেখুন আমি এখন ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। ক্যাপচাটি দিয়ে দেওয়ার পরেই আপনি ডান দিকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন না, নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে আপনার বুথ নম্বর এবং বুথের যে নাম সেটা আপনি বেছে নেবেন। যদি প্রথমে না পান নেক্সট নেক্সট এই যে নিচে অপশন রয়েছে এই নিচে নেক্সট নেক্সট অপশনে চলে যাবেন। যখনই খুঁজে পাবেন আপনার বুথের নাম নম্বর, তখনই বাম দিকের যে ঘর রয়েছে সেই ঘরে একটি টিক মার্ক লাগাবেন। এইভাবে দেখুন আমি টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দিয়ে দেওয়ার পর ডান সাইডে যে এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন। এখানে সাকসেস পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর যদি আপনারা দেখতে পান এইভাবে এই লেখাটি, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি নো অ্যাডজুডিকেশন পার্টেইনিং টু দিস পার্ট, তাহলে জানবেন অ্যাডজুডিকেশন থেকে আপনার এখনো যে বুথের নাম যাদের ছিল অ্যাডজুডিকেশন তাদের কাউকেই এখনো পর্যন্ত ডিলিট করা হয়নি 23 তারিখ পর্যন্ত। আর যদি ডিলিট করা হতো সেক্ষেত্রে লিস্ট চলে আসতো। খুবই কম সংখ্যক বুথেই হয়েছে এই অ্যাডজুডিকেশন লিস্ট প্রকাশিত, তাই অনেক বুথেই এরকমটাই দেখতে পাবেন।